সাক্ষ্য শুধু আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলা নয়, সাক্ষ্য আমাদের কথা, লেখা, সিদ্ধান্ত আর অবস্থানের মধ্য দিয়েই প্রকাশ পায়। আজ প্রশ্ন হলো, আমরা মুসলমান হিসেবে মুখে যা বলছি তা কি ইসলামের পক্ষে সাক্ষ্য দিচ্ছে? আজ খুব অল্প মানুষই আছে যারা প্রকাশ্যে, চিন্তায় ও কলমে ইসলামের সত্যের পক্ষে কথা বলছে, আর যারা বলছে তাদের সংখ্যাও নগণ্য, প্রভাবও সীমিত। আমাদের সমাজে অনেকেই উত্তরাধিকার, বিচার ও আইনের ক্ষেত্রে ইসলামের বিধানকে পাশ কাটিয়ে মানব রচিত নিয়মকেই সঠিক বলে তুলে ধরছে। অজান্তেই তারা সাক্ষ্য দিচ্ছে ইসলামের আইন নাকি এই যুগের জন্য যথেষ্ট নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দর্শন, ইতিহাস, সমাজ ও রাজনীতির আলোচনায় পশ্চিমা চিন্তাধারাকে সত্যের মানদণ্ড ধরা হচ্ছে, আর ইসলামী দৃষ্টিভঙ্গি তা যেন অপ্রাসঙ্গিক, পুরনো, উপেক্ষণীয়। আমাদের সাহিত্য, গল্প, কবিতা অন্য জাতির চিন্তাকে বহন করছে, কিন্তু ইসলামী আত্মার স্বতন্ত্র ভাষা হারিয়ে যাচ্ছে। মুসলিম পরিচয় থেকেও একটি আলাদা মর্মবাণী ফুটে উঠছে না। পত্রিকা, অনলাইন মাধ্যম, প্রচারযন্ত্র নীতিতে, ভাষায়, কৌশলে অন্যদের অনুসরণ করছে। ইসলাম যেন এখানে দিক নির্দেশক নয়, বরং নীরব দর্শক। ব্যবসা বাণিজ্যে বলা হচ্ছে ইসলামী লেনদেন নাকি বাস্তবসম্মত নয়। রাজনীতিতে বলা হচ্ছে জাতীয়তা, শাসন ও সমাধানের জন্য ইসলাম কিছুই দেয়নি। আমাদের দৈনন্দিন কথাবার্তায় দুনিয়ার হিসেব আছে, কিন্তু দিনের আলোচনা নেই। আমরা যেন নিজেরাই বলে দিচ্ছি ধর্ম জীবনের মূল বিষয় নয়। আজ আমরা যা বলছি, যেভাবে বলছি তা ইসলামের পক্ষে নয়, বরং তার বিপক্ষেই সাক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন একটাই, আমরা কি এই সাক্ষ্যের দায় নিতে প্রস্তুত?